এই ধরনের ভিজিটিং কার্ড ডিজাইন করার জন্য এখন গ্রাফিক ডিজাইনারের কোনো দরকার নাই। আপনি চাইলেই ঘরে বসেই এমন আকর্ষণীয় সব ভিজিটিং কার্ড ডিজাইন করতে পারবেন, তাও আবার আপনার হাতের ওই মোবাইল দিয়ে। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মোবাইল স্ক্রিনে। ভিজিটিং কার্ড ডিজাইন করার জন্য আমরা চলে যাব ক্যানভা অ্যাপসে। এটা যদি আপনার মোবাইল ইনস্টল করা না থাকে তাহলে প্লে স্টোরে যেয়ে খুব সহজেই এটা ইনস্টল করে নিতে পারবেন। তো আমার যেহেতু ইনস্টল করা আছে, তো সরাসরি আমি ওপেন বাটনে ক্লিক করে ক্যানভা অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। ক্যানভা অ্যাপসে যাওয়ার পর এমন অসংখ্য ফ্রি টেমপ্লেট দেখতে পাবেন। এখানে শুধু ভিজিটিং কার্ড না, আপনারা চাইলে ফেসবুকের ব্যানার, ইউটিউবের থাম্বনেল, ইউটিউবের ব্যানার থেকে শুরু করে অসংখ্য জিনিস ডিজাইন করতে পারবেন। ভিজিটিং কার্ড ডিজাইন করার জন্য সার্চ বক্সে লিখবো আমরা ভিজিটিং কার্ড ডিজাইন। তারপর সার্চ অপশনে ক্লিক করলে এমন অসংখ্য ট্যাম্পলেট দেখতে পাবেন, যেখান থেকে আপনি আপনার পছন্দ মতন ভিজিটিং কার্ড চুজ করে নিতে পারবেন কাস্টমাইজ করার জন্য। তো আমি আপনাদের সুবিধার জন্য এখান থেকে যে কোনো একটি ট্যাম্পলেট ওপেন করে কাস্টমাইজ করে দেখাবো। এখন আমি এই ট্যাম্পলেটটি ক্লিক করব কাস্টমাইজ করার জন্য। এখানে দুইটি পেজ আছে, এটা ফ্রন্ট পেজ এবং এটি হচ্ছে ব্যাক পেজ। এই দুই পেজেই যা যা ইনফরমেশন আছে সবকিছু চেঞ্জ করব, নেম, অ্যাড্রেস, কোম্পানি লোগো সবকিছু। এখন কার্ডটি কাস্টমাইজ করার জন্য এই কার্ডের উপরে ক্লিক করব, তাহলে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো প্রথমে এখন আমরা এখান থেকে নামটা চেঞ্জ করে নিব। নেম চেঞ্জ করার জন্য নেমের উপর ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার সাথে সাথে এডিট অপশনটি অন হয়ে যাবে এবং আপনার পছন্দ মতন নামটা চেঞ্জ করে নেবেন। এখানে আমি আমার নিজের নামটাই দিয়ে দিচ্ছি। এখন এখানে টাইটেলটাও চেঞ্জ করে নিব। তারপরে কি ফোন নাম্বার, অ্যাড্রেস, মেল আইডি সবকিছু এখান থেকে চেঞ্জ করে নিব। এখানে আমি ডামি মোবাইল নাম্বার, অ্যাড্রেস, ইমেল আইডি সবকিছু দিয়ে দিচ্ছি, ডামি নাম্বার। আপনারা আপনাদেরটা দিয়ে নেবেন। এখন কোম্পানির নেম এবং লোগোটি চেঞ্জ করে নিব। প্রথমে কোম্পানির নেমটি চেঞ্জ করে নিচ্ছি। এখন লোগো চেঞ্জ করার জন্য প্রথমে যে লোগোটি আছে সেটা ডিলিট করে দিব। তারপর গ্যালারি অপশনে যেয়ে নতুন লোগোটা নিয়ে আসবো। লোগো অ্যাড করার জন্য সিম্পলি লোগোটা সিলেক্ট করবেন, তারপর অ্যাড টু পেজ ক্লিক করলেই লোগোটি অ্যাড হয়ে যাবে। এখন লোগোটি ড্র্যাগ করে ধরে জায়গা মতন অ্যাডজাস্ট করে নিব। এখানে একটা জিনিস বলে রাখা দরকার, এই লোগোটিও কিন্তু আমি ক্যানভা অ্যাপসের মাধ্যমেই ডিজাইন করেছি এবং আগে থেকে ডিজাইন করে রাখছিলাম। আপনারা চাইলে ক্যানভা অ্যাপসের মাধ্যমে এমন আকর্ষণীয় সব লোগো ডিজাইন করতে পারবেন। ক্যানভা অ্যাপস ব্যবহার করে এমন আকর্ষণীয় লোগো কীভাবে ডিজাইন করবেন সেটা জানতে চাইলে কমেন্ট বক্সে জানান, তাহলে লোগো মেকিং নিয়েও আলাদা একটি ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ব্যাস, এখন আমার ফ্রন্ট পেজ ডিজাইন কমপ্লিট হয়ে গেছে। এখন ব্যাক পেজ ডিজাইন করার পালা। ব্যাক পেজ ডিজাইন করার জন্য ব্যাক পেজে ক্লিক করব। ব্যাক পেজেও ঠিক ফ্রন্ট পেজের মতন করেই কোম্পানির লোগো, নেম, মেল আইডি, নাম্বার সবকিছু চেঞ্জ করে নিব। ব্যাস, আমার ব্যাক পেজ ফ্রন্ট পেজ দুটোই রেডি হয়ে গেছে। এতক্ষণ তো ট্যাবলেট থেকে ভিজিটিং কার্ড কিভাবে কাস্টমাইজ করতে হয় সেটা দেখলেন। এর বাইরে যদি আপনারা অন্যান্য কোনো কিছু অ্যাড করতে চান তাহলে এই এলিমেন্টে ক্লিক করলে এখানে অনেক এলিমেন্ট পেয়ে যাবেন, যেগুলো আপনারা আপনাদের কার্ডের মধ্যে যেটা ম্যাচ করে এমন অনেক কিছুই এখান থেকে ব্যবহার করতে পারবেন। এই সব কিছু হওয়ার পর জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনার কার্ডটি গ্যালারিতে খুব সহজেই সেভ হয়ে যাবে।